السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا أسل له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء
لقاء ربه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان محبوبه وحبيبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله ثم الحمد لله. আমিরুন্নিসা ফাউন্ডেশন শান্তিগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, রব্বে করিম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠান দেখার ও শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পবিত্রতম বাণী আল কোরআনুল করিম ওয়াল ফুরকানুল হামিদের 114 সূরার মধ্য থেকে অন্যতম সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 51 আয়াতে করিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি এবং আকায়ে নামদার, মদিনা কে তাজদার, সৈয়দুল কৌনাইন, সৈয়দুস সকলাইন, महबूबे किबरिया, खातमुल अंबिया, इमामुल अंबिया मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर असंख्य अगणित विशाल हादिसेर भांडार থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা সকলে জানি আরবি 12 মাসের মধ্য থেকে অন্যতম একটি মাস হলো শাবানুল মুআজ্জম। যে শাবান সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি, শাবান আমার মাস। ওয়া রমাজানু শাহরুল্লাহ,
রমজান আল্লাহর মাস। তো শাবান মাস আমাদের থেকে প্রায় বিদায় নিয়ে যাচ্ছে। আজকে 25তম রজনীর এই মূল্যবান মুহূর্তে আজকে দিনই কিছু আলোচনা পেশ করব। আমাদের সামনে এই মাস শেষ হতেই এমন একটি মহান মাস আমাদের একদম সন্নিকটে উপনীত, রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদের সকলকে যেন রমজান পর্যন্ত হায়াতের রজ্জুকে আল্লাহ পাক দীর্ঘায়িত করেন। যে রমজানুল মুবারক পাওয়ার জন্য আমাদের নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগ থেকে নবীজি দোয়া করতেন। যখনই রজব মাস ঢুকতো নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বারাকা দান করুন এবং রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে হায়াত দীর্ঘায়ু করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিন। নবীজি দোয়া করতেন, আমরাও দোয়া করি। রজবুল মুরজ্জব আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাবানুল মুআজ্জম ও আমাদের থেকে ধীরে ধীরে বিদায় হয়ে যাচ্ছে। সামনে আমাদের রমজানুল মুবারক। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই রমজান যেটা আমাদের অতি সন্নিকটে উপনীত, এই রমজানুল মুবারক আমাদের জীবিতদের জন্য আল্লাহ পাক যেন হেদায়েতের উসিলা বানাইয়া দেন। জীবিত মৃত সকলের জন্য আল্লাহ পাক যেন মাগফিরাতের উসিলা হিসাবে কবুল করেন। এই রমজানুল মুবারক আমাদের দুনিয়ার জীবনে যেন একটা সুন্দরতম পরিবর্তন ঘটাইয়া দেয়। এই রমজানুল মুবারক আমার জন্য এটা যেন একটা আনন্দময় হয়। এই রমজানুল মুবারক এটা যেন আমাদের গুনাহ মাফের কারণ হয়, রহমত লাভের যেন কারণ হয়, নাজাত লাভের যেন কারণ হয়। এই রমজানুল মুবারক আমরা যেন এটাকে অবহেলায় না কাটাই। এই রমজানুল মুবারক এর কদর যেন আমরা করতে পারি। এজন্য আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেকটা কাজের বেলায় যেমন প্রস্তুতি লাগে, রমজানুল মুবারক এটা হলো আমলের জন্য মৌসুম, এটা বরকতপূর্ণ একটা মাস। এই রমজানুল মুবারক হলো সহানুভূতির মাস। এই রমজানুল মুবারক হলো ধৈর্যের মাস। এই রমজানুল মুবারক হলো আত্মশুদ্ধির মাস। এই রমজানুল মুবারক হলো শুকুরের মাস, সবরের মাস, পরোপকারের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান যেন আমরা সুন্দর করে কাটাতে পারি, এই রমজানের জন্য আমরা যেন সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করতে পারি। তাই আমি আপনাদের সামনে শুরুতে রমজানকে সুন্দর করে কেমনে আমরা কাটাবো এর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা বিষয়ে এক একটা নিয়ম শৃঙ্খলা থাকে। রমজানুল মুবারক এর জন্য আমরা একটা রুটিন করব, রুটিন মুআফিক আমরা চলবো। কারণ শৃঙ্খলাবদ্ধভাবে চললে, রুটিন মতো চললে ইনশাআল্লাহ আমাদের জন্য রমজানুল মুবারক ফলপ্রসূ হবে। আর যদি আমরা রুটিন বাদ দিয়া আমার মন মতো চলাফেরা করি, হতে পারে এই রমজান এমনও হতে পারে যে রমজান তার গতানুগতিক চলবে, আমার আমল নামা থেকে গুনাহ মাফ হবে না। যদি খোদা না খাস্তা এমন হয়
আমার চেয়ে হতভাগা, আপনার চেয়ে হতভাগা। মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ থাকবে না। এই ব্যাপারে আপনাদের সামনে মশহুর একটা হাদিস, এর মর্মবাণী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আমিন আগমন করলেন এবং তিনটা দোয়া করলেন। প্রতিটা দোয়ার পিঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। কি সেই তিনটি দোয়া? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারক পাইল আর রমজানুল মুবারক পাইয়া তার জিন্দেগির গুনাহ সে মাফ করাইতে পারল না, সে ধ্বংস হইয়া যাক। নবীজি বললেন আমিন। আবার জিবরিল আমিন বলেন, যে তার মা বাবাকে পাইল, বার্ধক্য অবস্থায় মা বাবাকে সে পাইল আর ওদের খিদমত করে সে জান্নাতের উপযুক্ত হইতে পারল না, সেও ধ্বংস হইয়া যাক। নবীজি বললেন আমিন। জিবরিল আমিন বলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর নবীজির উপর দুরূদ পড়লো না, সে ধ্বংস হইয়া যাক। নবীজি বললেন আমিন। মুহতারাম দর্শক ও শ্রোতা মণ্ডলী, লক্ষ্য করুন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক দোয়া করেছেন যে দোয়ার পিঠে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এটা বেকার যাবে না, এই দোয়া ফিরে আসবে না, রব্বে করিমের দরবারে এটা কবুল হয়ে যাবে। অতএব আমার ভাইরা দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, এই রহমতের নবী জিবরিল আমিনের বদদোয়ার পিঠে আমিন বলেছেন। এর অর্থ হলো এই দোয়া কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব যারা রমজানুল মুবারক পাইল আর এর কদর করলো না, এই রমজানকে কাজে লাগাইল না, অবহেলায় অবলীলায় কাটাইয়া দিল, রমজানের যে হক আছে, দিনের বেলায় যে হক আছে, রমজানের রাত্রের যে হক আছে, হক গুলা আদায় করলো না, মন মতো রোজা রাখলো আর মন মতো সে তারাবি পড়লো, এর যত হকুক রয়েছে, যত আদাব রয়েছে, কোনটাই সে পালন করলো না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, জিবরিল আমিন এই দোয়ার পিঠে যে নবীজি আমিন বললেন, এটা কবুল নিশ্চিত। অতএব রমজানুল মুবারক পাইয়া যদি আমার আমলনামা থেকে গুনাহ মাফ না হয়, গুনাহকে যদি আমি মাফ করাইতে পারি না, এর চেয়ে বড় হতভাগা আল্লাহর জমিনে আমার চেয়ে আর কেউ হতে পারে না। অতএব যারা রমজান পাইব, যারা আমরা রমজানুল মুবারকে আল্লাহ পাক হায়াত বৃদ্ধি করে আমাদেরকে রমজানুল মুবারকে পৌঁছায় দিবেন, আমরা যেন রমজানুল মুবারকের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে পারি, একটা মুহূর্ত ও যেন আমাদের থেকে অবহেলায় ছুটে না যায়। আল্লাহ পাক আমাদেরকে রমজানের আগে রমজানের প্রস্তুতি গ্রহণ করার এবং রমজানের সবগুলা সময়কে, দিনের বেলার সময়, রাত্রির বেলার সময়কে কাজে লাগাবার তৌফিক আল্লাহ যেন নসিব করেন, আমিন। এবার আসুন, রমজানুল মুবারক আসার আগে আগে আমাদের যে কিছু প্রস্তুতি নিতে হবে, এটা হলো, এক নম্বরের প্রস্তুতি হলো এই, আমি যদি শারীরিকভাবে রোগাক্রান্ত হই অথবা মানসিকভাবে চিন্তাগ্রস্ত হই, রমজানুল মুবারক আসার আগে আগে আমরা
শারীরিক চিকিৎসা করব, মানসিক যত চাপ আছে এইগুলার থেকে আমরা অবসর হয়ে যাব রমজান ঢুকার আগে আগে। ডাক্তারের কাছে যাওয়ার হয় আগে যাব, হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় আগে আমরা এগুলা করব। আর রমজানের আগে আগে আমরা সুস্থ তো আল্লাহ পাকই রাখেন, অসুস্থ আল্লাহ পাকই বানান, সুস্থতা আল্লাহরই দান। আমরা আল্লাহ পাকের কাছে চাই আনবো, আল্লাহ এই রমজানুল মুবারকে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়া ধন্য করুন। আমাদের মধ্যে যত অসুস্থতা আছে আল্লাহ এই অসুস্থতাকে আপনি সুস্থতায় পরিণত করে দিন। আল্লাহর কাছে আমরা দোয়াও করব, ডাক্তারের কাছে যা যাওয়ার এইগুলো আমরা রমজান আগে গিয়া আমরা সম্পূর্ণভাবে একদম রমজানুল মুবারকের জন্য আমরা একদম ফ্রি হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এটা হলো একটা প্রস্তুতি। রমজানুল মুবারকের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো এই, আমরা একটা সময় একটা সূচি আমরা তৈরি করব যে রমজানুল মুবারকের একবারে সেহরির সময় থেকে নিয়ে তারাবির নামাজ শেষ হওয়ার পরে আমরা যে কিছু সময় বিশ্রাম নিব, এই বিশ্রামের আপনার সময়টাও আমরা সূচিবদ্ধ করব। আমরা এই সবগুলা করে কখন কি করতে হবে এইগুলা একদম একটা রুটিন করে আমরা রুটিন মতো আমরা কি করব, রমজানের প্রতিটা সেকেন্ডকে অতিবাহিত করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা প্রস্তুতি হলো এই, যারা বিত্তবান আছেন রমজানুল মুবারকে বিশেষ করে যাকাত দিয়ে থাকেন, এই যাকাতের যে হিসাব নিকাশ যা আছে, যে কত টাকা হলে আমার উপর যাকাত আসবে, কি পরিমাণ হলে আমার উপর যাকাত আসবে, সোনা রূপা টাকা পয়সা ব্যবসায়ী পণ্য ইত্যাদি সবগুলাকে চুল চেরা বিশ্লেষণ করে এগুলাকে আমি এমন ভাবে তৈরি রাখবো যে রমজানুল মুবারক ঢুকার সাথে সাথে আমি এগুলা খরচ করা আরম্ভ করব। কারণ যাকাতের পয়সা, যাকাতের সম্পদ বিলি করা, এইগুলাকে মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেওয়া, এটাও ইবাদত, ফরজ ইবাদত। তো রমজান আসলে হিসাব করব না, রমজান আসার আগে এইগুলা আমরা হিসাব করে 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 আমরা গরিবদের কাছে আমরা কি করব, এইগুলা মুসরফে যাকাত যারা যারা যাকাত পাওয়ার উপযুক্ত তাদের কাছে আমরা পৌঁছায় দিব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে রমজানুল মুবারক আসলো আমাদের জন্য গুনাহ মাফ করাইবার। এখন দেখা যায় রমজানুল মুবারকের 5-10 দিন যেতে না যেতেই মার্কেটের দিকে আমাদের ঝোঁক বেড়ে যায়। এজন্য রমজানের প্রস্তুতির মধ্যে আরেকটা প্রস্তুতি হলো এই, আপনি মাসের খরচ, গরুয়া আপনার ফ্যামিলি যত সব আছে ওগুলা, এবং ঈদের যত কেনাকাটা আছে এইগুলা আমরা রমজান আসার আগে আগে আমরা যদি করে নেই তাহলে এই ঈদের কাপড়ের জন্য কেনাকাটার জন্য আমাকে আর মার্কেটে তখন যেতে হবে না। এটা তো ভাই সহজ একটা কাজ। কেমনে? বিক্রেতাগণ যদি আমাদের মনে করেন সিলেটের ব্যবসায়ী যারা আছেন ওরা যদি রমজানে বিক্রি করার জন্য রমজানের আগে ঢাকা চিটাগাং সহ বিভিন্ন জায়গা থেকে তারা মাল আমদানি করতে পারে রমজানে বিক্রি করার জন্য, তাহলে আমরা রমজানে কেনাকাটা বাদ দিয়া রমজানের আগে আমরা যদি ওগুলা কেনাকাটা করে নেই আর রমজানকে আমরা ফারেক করে নেই ইবাদতের জন্য, এটা আমাদের জন্য অবশ্যই আপনার অবশ্যই ফায়দামন্দ হবে, এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। এই জন্য রমজানুল মুবারকের একটা সময় আমার কেনাকাটা ব্যয় হবে না, রমজানুল মুবারকের মধ্যে মুদির দোকানে আমাকে যেতে হবে না, এর আগে যদি আমি এগুলা প্রস্তুতি গ্রহণ করতে পারি তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রমজানুল মুবারকের প্রতিটা মুহূর্তকে আমি ইবাদতের জন্য পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, এই রমজানুল মুবারক আমাদের অতি সন্নিকটে উপস্থিত। যে রমজানুল মুবারক সম্পর্কে আমাদের নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم, হে লোক সকল
তোমাদের সামনে এমন একটি মহান মাস তোমাদেরকে ছায়া দিচ্ছে। এই মাসটা হলো বরকতের মাস, এই মাস হলো রহমতের মাস, এই মাস হলো সবরের মাস, এই মাস হলো সহানুভূতির মাস, এই মাস হলো ধৈর্যের মাস। এই মাসের প্রতিটা মুহূর্ত এত দামি, এত দামি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। দিনের বেলা আল্লাহ রোজাকে ফরজ করেছেন, আর রাত্রি বেলা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন, আর রাত্রি বেলার তারাবির নামাজকে নবীজি সুন্নাত হিসাবে আপনার আখ্যায়িত করেছেন। দিনের বেলায় আমরা রোজা রাখবো, আর রাত্রি বেলায় তারাবির নামাজ পড়বো। এই রমজানের রোজার সওয়াব আর রমজানের নফল ইবাদতের সওয়াব অন্য সময়ের মতো নয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রমজানুল মুবারকের প্রতিটা মুহূর্তের দাম এত বেশি, এত বেশি। কেউ যদি রমজানে একটা নফল কোনো আমল করে, অন্য মাসের ফরজের সওয়াব আল্লাহ দান করবে। আর ওই রমজানে যদি কোনো বান্দা একটা ফরজ আমল করি, তো অন্য মাসের 70টা ফরজ আমলের সওয়াব মহান আল্লাহ তাকে দান করবে। এই রমজানুল মুবারক এত দামি, এত দামি। এটা সহানুভূতির মাস। কিন্তু বাস্তবতা হলো এই, রমজানুল মুবারক চলে আসলে পরে দেখবেন অনেক মহাজন আছেন, কর্মচারীর উপর দায়িত্ব হালকা করার কথা যেখানে হাদিসে আছে, ওখানে দেখা যায় কর্মচারীদের উপর চাপ বাড়িয়ে যায়, তাদের কাজের বোঝা আরো বাড়াইয়া দেওয়া হয়। অথচ আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, রমজানুল মুবারকে কেউ যদি তার কোনো মামলুক গোলামের কাজের দায়িত্বকে হালকা করে দেয়, মহান আল্লাহ এই কাজের দায়িত্বকে মহাজন হালকা করে দেওয়ার কারণে, কাজের চাপকে কমায়া দেওয়ার কারণে মহান আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। এই জন্য যে যে লাইনে কাজ করেন, মহাজনদের জন্য উচিত কর্মচারীকে রমজানুল মুবারকের ইজ্জতে কাজের আপনার জিম্মাদারি কমাইয়া দেওয়া, বোঝা হালকা করা। আপনি একজন মুদির দোকানদার, আপনার অনেক কর্মচারী আছে, তাকে কাজ কমাইয়া দেন রমজানের জন্য। আপনি স্বর্ণকার, আপনার কর্মচারী আছে, কাজটা কমাইয়া দেন। এরকম ভাবে আপনি কৃষির কাজে নিয়োজিত, এইরকম ভাবে সবগুলা কাজকে রমজানের জন্য আমরা কমাইয়া দিব আর আমলের পরিমাণ বাড়াইয়া দিব। এটাই আমাদের জন্য কি বয়ে আনবে? মাগফিরাত বয়ে আনবে। এটাই আমাদের জন্য জাহান্নাম থেকে নাজাতের কারণ হবে। এজন্য আসুন, রমজানুল মুবারক এমন মাস যে এই মাসের দাম এত কেমনে হলো? বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের দাম এত বেশি হলো কেন? যে এই মাসের মধ্যে মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণে ওই রমজানের দাম আল্লাহর কাছে বাড়িয়া গেছে। আমার ভাইরা, কোরআনে কারীম, আপনি বলবেন হুজুর কোরআনে কারীম তো 23 বছরে নবীজির উপর নাজিল হয়েছে। প্রথম যেদিন কোরআন নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই দিন তো রমজানুল মুবারক ছিল না। তো কোরআন নাজিল রমজানে হইল কেমনে? একটা প্রশ্ন আছে, আছে না নাই? ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীম ওটা লৌহে মাহফুজে সংরক্ষিত, এখনো লৌহে মাহফুজের মধ্যে রয়েছে। আমার কাছে আপনার কাছে যে কোরআন আছে এটা লৌহে মাহফুজের একটা কপি মাত্র। আমার ভাইরা, ওই কোরআনে কারীমকে মহান আল্লাহ দুইবার নাজিল করেছেন। একবার হলো লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশ, ওই জায়গার মধ্যে একটা ঘর আছে যেটাকে বায়তুল ইজ্জা বলা হয়, বায়তুল ইজ্জত বলা হয়। ওই লৌহে মাহফুজ থেকে বায়তুল ইজ্জতে মহান আল্লাহ যেই রজনীতে কোরআন নাজিল করেছেন ওই রজনীকেই বলা হয় লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আর ওই লাইলাতুল কদরটা শাওয়াল মাসেও না, শাবান মাসেও না, আরবি 12 মাসের মধ্যে অন্য কোন মাসে নয়, যেই মাসের যেই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন ওই মাস হলো রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। তো এই রাত রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর রমজানে, আর ওই রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রমজানের দাম বাড়ায় দিয়েছে। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমরা এই রাতে কোরআনে কারীম নুজুলের কথা আমরা শুনলাম। অতএব রমজানুল মুবারকে আমরা বেশি থেকে বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করব। আমরা যারা কোরআনে কারীমের তিলাওয়াত জানি না, আমরা তেলাওয়াত শুনবো, আর যারা জানি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আবার অর্থ বুঝে আসুক অথবা না আসুক, আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব। আমার ভাইরা, এক হাদিসের মধ্যে নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করবে, এই একটা হরফ পাঠের বদলা মহান আল্লাহ একটা নেকি দান করবেন, আর ওই একটা নেকি 10টা নেকির সমান হয়ে যাবে। নবীজি বলেন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ, 3 হরফে 3 নেকি, 3 কে আপনার 10 দিয়ে আপনি কি করেন, পূরণ করেন, 3 10 30টা নেকি হয়ে যাবে। আমার ভাইরা লক্ষ্য করুন, এই যে আলিফ লাম মিম, কোরআনে কারীমের মধ্যে এইরকম ভাবে অনেক আয়াত আছে খণ্ডবর্ণ, যাকে হরুফে মুকাত্তাআত বলা হয়। অনেক সূরা শুরুতে এইরকম ভাবে আছে, ইয়াসিন, তাহা, কাফ, হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, সাদ। এইগুলার অর্থ একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। এইগুলা তেলাওয়াত করলেও সওয়াব হয়, কিন্তু আমাদের এই মুসলিম সমাজের মধ্যে এক শ্রেণী মানুষ আছে যারা বলে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করলে সওয়াব তো দূরের কথা, জাহান্নামে যেতে হবে। বলি নাউজুবিল্লাহ।
এই সমস্ত আহলে হাদিস নামের যেই সমস্ত ভাইরা এমন প্রপাগান্ডা ছড়ায় যে কোরআনের অর্থ না বুঝে নমাজে তেলাওয়াত করলেও জাহান্নামে যেতে হবে, এই সমস্ত কথার কারণে মানুষকে কোরআন থেকে তারা দূরে সরাইতে চায়। অথচ কোরআনের অর্থ বুঝি আর না বুঝি তেলাওয়াত করার মধ্যে সওয়াব। আল্লাহর নবী যেহেতু বলেছেন আলিফ লাম মিম এইগুলা পড়লেও সওয়াব হয়, অতএব আমরা ওদের করব না। আল্লাহর নবী যেমন বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমেও বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আমি এই দিকে আর যাব না, কোরআনে কারীমের তিলাওয়াতের কথা বলছি। কোরআনে কারীমের তিলাওয়াত আমরা রমজানুল মুবারককে সামনে রেখে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কোরআনের তালি হব। কোরআনে কারীম আমরা সব সময় তেলাওয়াত করব, কোরআনকে মোহাব্বত করব। তেলাওয়াত জানি না, কোরআনের তেলাওয়াত শুনবো। কোরআনের তেলাওয়াত করলে যেমন ভাবে সওয়াব হয়, কোরআনের তেলাওয়াত শুনলেও এমন ভাবে সওয়াব হয়। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কালামের একটা আয়াত মনোযোগ সহকারে শুনবে, ফালাহু হাসানাতুম মুদাআফা, তার জন্য ডাবল সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হবে। ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, আর যে কোরআন তেলাওয়াত স্বয়ং করবে তার জন্য কোরআনের তেলাওয়াত কিয়ামতের দিন নূর হয়ে যাবে। মুহতারাম শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, রমজানুল মুবারকে আমরা তেলাওয়াতের মাত্রা বাড়াবো। রমজানুল মুবারকে আমরা দুরূদ শরীফের মাত্রা বেশি বাড়াবো, কারণ চারটা কাম নবীজি বলেন তোরা বেশি বেশি করে করো। এর মধ্যে একটা হলো আমরা বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়বো আর ইস্তেগফার করব, জান্নাতের সওয়াল করব, জাহান্নাম থেকে বাঁচবো। আল্লাহ পাকের কাছে এই আমলগুলো আমরা বেশি বেশি করে করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। আর এই রমজানুল মুবারকের প্রত্যেকটা মানে যত আমল আছে এই আমলগুলো আমরা গনে গনে আমলগুলো খুঁজে খুঁজে আমরা করব। রোজাটাও এমন ভাবে রাখবো, আমার রোজা যেন এমন না হয় যে এই রোজা অবস্থায় আমি গীবত করলাম, তো রমজানের কোন সার্থকতা থাকলো না। আমার অবস্থা যেন এমন না হয় রোজা রাখলাম আবার মিথ্যা বললাম, এমনটা যেন না হয়। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন অনেক রোজাদার এমন আছে যে সারাদিন সে উপবাস থাকলো, কিন্তু সে উপবাস থাকাতেই তার পাওনা হলো, আর কোনো কিছু পাইবে না। কারণ সে রোজা অবস্থায় মানুষের গীবত করেছে, রোজা অবস্থায় মিথ্যা বলেছি, রোজা অবস্থায় শিকায়ত করেছি, রোজা অবস্থায় পরনিন্দা করেছি, অনর্থক কথা, অহেতুক কথা, অযথা কথা এই সমস্ত বলার কারণে যে রোজা সম্পর্কে নবীজি বলেছিলেন আসসিয়ামু জুন্নাহ, রোজা হইল ঢাল স্বরূপ। এই ঢাল আর থাকে না, এটা ফাড়িয়া যায়, এটা বিনষ্ট হয়ে যায়। অতএব আমরা রোজা রাখবো, রোজার হক আদায় করে আমরা রোজা রাখবো, তারাবি পড়বো, তাহাজ্জুদ পড়বো, এইগুলার হক আমাদেরকে আদায় করতে হবে। যে কেমনে হক আদায় করবো? রাত্রিবেলায় আমাদের যত জিম্মাদারি আছে, গুরুত্বপূর্ণ একটা জিম্মাদারি হলো তারাবির নামাজ, আর একটা গুরুত্বপূর্ণ জিম্মাদারি হলো তাহাজ্জুদের নামাজ। তারাবির নামাজ আমরা জামাতে আদায় করব, খতমে তারাবি পড়বো, তাহাজ্জুদের নামাজ একা একই পড়বো। আর আমরা যতক্ষণ তিলাওয়াত করব, নামাজে থাকবো, আমরা এর তিলাওয়াতের বাহিরে, নামাজের বাহিরে আমরা অহেতুক অযথা কোনো গল্প ও কোনো আপনার দুনিয়ার এমন কোন কাজে আমরা সময় কাটাবো না যে কাজের মধ্যে মগ্ন হলে পরে পরের কথা চলে আসবে, গুনাহের আলোচনা চলে আসবে।
এইগুলো আমরা বাদ দিয়ে দিব। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এইগুলোর মধ্যে আমরা সময়কে পার করব। আমার মা বোন যারা আছেন, আমরাও সবাই প্রত্যেকেই আমরা কোরআন কারীমের তেলাওয়াত যার জানা আছে তেলাওয়াত করব, জানা নাই তেলাওয়াত শুনবো। আর কিছু যদি পারিও না, আল্লাহর কালাম যেমন এখন আমার সামনে আছে, এইরকম ভাবে আল্লাহর কালামকে সামনে নিয়ে যাবে, চাইয়াও তাকি, কোরআনের দিকে তাকাইয়াও তাকি, ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব দান করবেন। মুহতারাম শ্রোতা ও দর্শক মণ্ডলী, দেখেন আমি যে হাদিস পড়েছিলাম আগে, যে রমজানুল মুবারক যদি কেহ আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য রমজানের রোজা রাখে, নবীজি বলেন তার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ হয়। আমিন। হ্যাঁ, এরকম ভাবে তারাবির নামাজ আদায় করে আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। আরেকটা হাদিস আমি পড়েছিলাম, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি হইল ইনদা ফিত্রিহি, ইফতারের সময় রোজাদার, প্রকৃত রোজাদার একটা খুশি লাগে, তার সামনে খাবার আছে কিন্তু খায় না, খাইতে তাকে কেউ নিষেধ করবে না, কিন্তু কেন খায় না? টাইম হয় নাই, ইফতার করে নাই। যখন সময় আসবে তখন সে ইফতার করবে। ওই ইফতারের সময় তার একটা আনন্দ, আর আরেকটা আনন্দ হবে যখন তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার সাক্ষাৎ হবে, ওই সময় তার সবচেয়ে বড় খুশি লাগবে। রোজাদারের দুইটা খুশি। কেন বা রোজাদারের খুশি লাগবে না? কারণ দুনিয়ার অন্যান্য আমলের বদলা মহান আল্লাহ মাধ্যমে বান্দাকে দিয়া থাকেন, আর রোজার বদলার ব্যাপারে আল্লাহ পাক মাধ্যম ছাড়া বদলা দিবেন। কেমনে? হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেন, বান্দা আমার জন্য রোজা রাখি, আর আমি আল্লাহ নিজ হাতেই তাকে প্রতিদান দিয়ে থাকবো। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার বদলা আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। ভাইরা আমার, বসতে থাকবে, আমরা নামাজও পড়ি আল্লাহর জন্য, আমরা যাকাত দিই আল্লাহর জন্য, হজ করি, সব নেক আমল করি আল্লাহর জন্য, সব তো আল্লাহর জন্য। তাহলে আল্লাহ যে বললেন রোজা আমার জন্য, সবটাই যেহেতু আল্লাহর জন্য, তাহলে এটার মধ্যে আলাদা করার কি আপনার প্রয়োজন? কেন আল্লাহ পাক বললেন? এর জবাব মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে দিয়েছেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে জবাব দিয়েছেন। বান্দা যত আমল করে, সব আমলের মধ্যে রিয়ার সাহেব আছে, মানুষকে দেখাইবার জন্য করতে পারে নামাজ, অন্যান্য বন্দেগী, কিন্তু রোজা এমন একটা আমল, এটার মধ্যে দেখাইবার কিছু থাকে না। বান্দা যে রোজা রাখে, ঠিকই আল্লাহকে পাওয়ার জন্য এই রোজা রাখে, এই রোজা রাখিয়া কোনো কিছু দেখাইবার মতো নাই। এই জন্য আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আল্লাহ বলেন আমি তার প্রতিদান দেয়া দিব, রোজা আমার জন্য, আমি তার বদলা হয়ে যাব। তো এর চেয়ে আর খুশখবরি কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকের প্রতিটা মুহূর্তকে আমাদের সুন্দরভাবে কাজে লাগাবার আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং নামাজের যে গুরুত্ব, এটা যদিও আমাদের রমজানুল মুবারক আসলে মুসল্লিদের পরিমাণ বেড়ে যায়, আমরা দোয়া করি রমজান আর গায়রে রমজান। লক্ষ্য করবেন যে রমজানুল মুবারকে যেরকম ভাবে আমরা গুরুত্ব সহকারে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 বেলার নামাজ জামাতে আদায় করি, এইভাবে 12টা মাস আমাদের উপর নামাজ ফরজ। রোজা হইল বৎসরে 1 মাস ফরজ, রমজান হইল বরসের 12 মাস ফরজ। এজন্য আমরা নামাজ গুরুত্ব সহ জামাতের সাথে আদায় করব, নামাজের মধ্যে কোনো গাফলতি করব না। নামাজের মধ্যে যদি আমরা গাফলতি না করি,
গুরুত্ব দিয়া নামাজ আদায় করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের জাহির আর বাতিন কোন জায়গাতেই আমাদের কোনো গুনার ময়লা থাকবে না। নামাজের বরকতে আল্লাহ পাক আমাদেরকে ময়লা থেকে মুক্ত করবেন, যেমনটা এক হাদিসের মধ্যে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আমার সাহাবায়ে কেরাম মূলত দেখি তোমাদের কারো বাড়ির সামনে যদি কোনো একটা নদী থাকে আর কেউ ওই নদীর মধ্যে দৈনন্দিন 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো প্রকারের ময়লা আবর্জনা থাকতে পারে কি? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, কিছুতেই তার গায়ে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, ঠিক তদ্রূপ যে কেউ 5 বেলার দৈনন্দিন 5 বেলার নামাজ আদায় করবে, ওই ব্যক্তির শরীরের মধ্যেও কোনো প্রকারের গুনাহের ময়লা আবর্জনা থাকতে পারে না। এজন্য দোস্ত বুজুর্গ, মুহতারাম দর্শক ও শ্রোতা মণ্ডলী, রমজানুল মুবারক আসছে। আমরা আমাদের আমলের পরিমাণ অন্য 11 মাসের চেয়ে এই মাসে আমরা আমলের পরিমাণটা বাড়াইয়া দিব। যথা সময়ে নামাজ আদায় করব, যথা সময়ে সেহরি খাবো, ইফতার করব। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, এবং আমরা প্রত্যেকে চেষ্টা করব প্রত্যেক দিন এক একজন রোজাদারকে ইফতার করানো। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, যে কেউ একজন রোজাদারকে ইফতার করাইবে, নবীজি বলেন আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাদেরকে আপনার কি করবেন, আপনার পানি পান করাবেন। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব অন্ততপক্ষে একজন রোজাদারকে আমরা কি করি, ইফতার করাই। এবং যারা গরিব মুসলমান, ওদের সদাই পাতি নাই, রমজানের আগে আমরা তাদেরকে 10 দিনের, 5 দিনের, 15 দিনের, 1 মাসের পূর্ণ বাজারটা আমরা করে দেই। কারণ আপনার এই টাকা পয়সার থেকে একজন মুত্তাকি যদি, একজন ভালো মানুষ যদি রমজানুল মুবারকে আপনার দেওয়া এই বাজার থেকে ইফতার সেহরি করতে পারে, তাহলে সেও আপনার সাথে শান্তভাবে সুন্দরভাবে সে সিয়াম সাধনা করতে পারবে। এই জন্য আমরা তাদের দিকেও খেয়াল রাখবো। আমি শুধু একা একা পেট ভর্তি করে খাইলাম, প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখলাম না, এটা তো অনুচিত। এই জন্য আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে। আমার ভাই গরিব, হে আমার প্রতিবেশী গরিব, আমার আত্মীয় গরিব, আমি ওই দিকে লক্ষ্য রাখবো। আমি খাইলাম, তাদের প্রতি যদি খেয়াল না করি, আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করলে কোনো জবাব নাই। এই জন্য ওই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আমি যে কিছু টুটাপাটা কয়েকটা কথা বললাম, এই সবগুলা কথা আমাকে আপনাকে সকলকে আমল করার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। রমজানের যত হক আছে, হক আদায় করে আমরা যদি রোজা রাখতে পারি, কোরআনের তিলাওয়াত করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হাদিস শরীফের আলোকে বলতে পারি যে কোরআনে কারীমের তিলাওয়াত, রমজানুল মুবারকের এই যে রোজা, ওই দুটোটা আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর তার সুপারিশের ভিত্তিতে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করবেন, জান্নাতের ফয়সালা করে দিবেন, আমাদের গুনাহগুলোকেও মাফ করে দিবেন। এই জন্য আমরা কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করব, সন্তানাদিকে কোরআন তেলাওয়াতের দিকে উদ্বুদ্ধ করব। আরেকটা বিষয় বলি, রমজানুল মুবারককে কেন্দ্র করে আমরা প্রত্যেকে এমন একটা হিম্মত করতে পারি যে আমরা অনেক গুনাহের মধ্যে জড়িত আছি, সব গুনাহ থেকে আমরা যেন ফিরে আসতে পারি, কোনো গুনাহ যেন বাকি না থাকে। কারণ আমার যদি গুনাহ বাকি থাকা অবস্থায় আমি তওবা করি, এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তওবা করার অর্থটাই হলো গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। এখন আমি একটা উদাহরণ দেই, 1-2টা উদাহরণ দিলে আপনারা শুনতে পারবেন সুন্দর করে। সম্মানিত দর্শক মন্ডলী, শ্রোতা মন্ডলী,
নারী পুরুষ সবাই আমার কথা শুনছেন, একটু লক্ষ্য করুন। এমন কিছু গুনাহ আছে যে গুনাহটা আমার সব সময় হচ্ছে, কোন সময় এই গুনাহ থেকে ফেরেশতা খালি না, গুনাহ লিখতে আছে। আপনি যদি হরম শরীফের সামনে তোয়াফ করতে থাকেন, সফা মারওয়ার মধ্যখানে আপনি সাইও করেন, এই গুনাহ আপনার সাথে জড়িত। এটা হলো দাড়ি মুন্ডানোর গুনাহ। আপনাকে নিয়ত করতে হবে যে রমজানুল মুবারককে কেন্দ্র করে আমি নতুন করে নিয়ত করে নিলাম, আর দাড়িতে হাত দিব না, আমি দাড়িতে খুর লাগাবো না, আমি এখন থেকে দাড়ি রাখবো। আমি আগে ঘন্টার নিচে পাজামা লুঙ্গি পরিধান করতাম, এটাও বাদ দিয়ে দিব, কারণ ঘন্টার নিচে এগুলা পরিধান করা এইগুলা সাফ হারাম, পরিষ্কার হারাম। এই হারাম থেকে আমি বেঁচে থাকবো। আমার গালকে যদি আমি একদম স্টেডিয়াম বানিয়ে দিলাম, পায়ের তোলার মতো বানিয়ে রাখলাম, দুস্থ বুজুর্গ আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে কথাটা বলছি, এমন ভাবে আপনি এই অবস্থায় যে আপনি মারা যান, আপনি ফাসিক হয়ে মরলেন, এই অবস্থায় যে আপনি মারা যান, আপনি চিরস্থায়ী এই গুনাহগার অবস্থায় আপনি মারা গেলেন। অতএব আপনার তওবার কোনো সুযোগ থাকে না। আমি প্রত্যেকে যারা মুখের মধ্যে আমি আমার মুসলমানের একজন ইমানদারের শিয়ার হলো তার দাড়ি, এটা তার সৌন্দর্য, এটা তার আপনার কৃতিত্ব। অতএব দাড়িতে আমরা আর কেউ হাত দিব না, কারণ দাড়ি রাখাটা হলো ওয়াজিব। আর সুনানুল আম্বিয়া, এটা সমস্ত আম্বিয়া কেরামের আখলাক, সমস্ত আম্বিয়া কেরামের আদর্শ। আমরা এই দাড়িকে পুঙ্খানুপুঙ্খভাবে হক আদায় করে রাখবো। এর মধ্যে আর আমরা ব্লেড ব্যবহার করব না, কুর ব্যবহার করব না, কারণ এই দাড়ির মধ্যে একবার হাত দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা মুবারক পর্যন্ত কষ্ট পাইবে। অতএব আমরা এই অন্যায় কাজ থেকে ফিরে আসব। সমস্ত অন্যায়, অনাচার, পাপাচার, কামাচার এইগুলা থেকে ফিরে এসে আমরা যেন খাঁটি দিলে তওবা করতে পারি। তওবা করে আল্লাহর দরবারে অতীতের পিছনের গুনাহের উপর আমরা অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে সারেন্ডার করি। আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়া আমাদের সবাইকে এই রমজানুল মুবারকের শুরু থেকে যেন আমি রহমত প্রাপ্ত হতে পারি। আল্লাহ পাক যেন মাগফিরাত করেন, আমাদের সবাইকে যেন আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাত দান করেন, এবং যাদের সুযোগ আছে রমজানে ইতিকাফ করার, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই যে রমজানের যে মুখ্যম একটা সময়, এই সময়ে অনেক এমন আছি আমাদের কোরআনের তিলাওয়াত অনেকের অশুদ্ধ, শুদ্ধ করার চেষ্টা করি। আমি তো আজকে আমার এক বন্দর বাজারের একজন মুসল্লিকে বলেছি, এবং সব সময় এগুলো বলে থাকি, কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে আপনারা আমাকে বাধ্য করুন, বিশেষ করে আমাকে বাধ্য করুন। আমি ইনশাআল্লাহ সময় দিব কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে গিয়া। আপনারা যারাই যেখান থেকে আমার কাছে আসবেন, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ বন্দর বাজারে, ইনশাআল্লাহ আমার কাছে যদি আপনারা আসেন, একজন আসেন, দুইজন আসেন, 10 জন আসেন, 20 জন আসেন, যে আমি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখবো, ইনশাআল্লাহ আমি একজন প্রস্তুত। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন। কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের বিবি বাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ সবাইকে রমজানুল মুবারকের এই যে আপনার ইবাদতের মৌসুম, এই মৌসুমে সবাইকে নিয়ে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা সবাই আমলের ময়দানে নেমে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে, বিশেষ করে আমিরুন্নেসা ফাউন্ডেশন এই আপনার সংগঠনের যেই আপনার অভিভাবক, আমার কি বলবো, আন্তরিক একজন ভাই জনাব আব্দুল মালিক ভাই, উনি আমাকে অন্তর থেকে মোহাব্বত করেন, শ্রদ্ধা করেন, আমিও তাকে আমার অন্তর থেকে স্নেহ করি, ভালোবাসি। আল্লাহ পাক আমাদের এই স্নেহ, মোহাব্বত, ভালোবাসা, এবং আপনারা যারা আমাদের কথা শুনছেন ও দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। সকলের জন্য আমি দোয়া করি, জাযাকুমুল্লাহ। আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান দেখার জন্য, শোনার জন্য আপনাদের সবাইকে দোয়া করছি। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে এই আসন্ন রমজানুল মুবারকে বেশি থেকে বেশি নেক আমালের তৌফিক দান করেন। রমজানের দিনে রোজা রাখার, রাত্রে কিয়ামুল লাইল এগুলা আদায় করার,
তাহাজ্জুদের নামাজ আদায় করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন এবং এই সময়কে কাজে লাগানোর মাধ্যমে আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে যেন তাকওয়ার নিয়ামত দিয়া ধন্য করেন এবং আমাদের মধ্যে যত অপকর্ম আছে, আমাদের মধ্যে যত খারাপ অভ্যাস আছে, এগুলাকে দূর করার, ভালো গুণ অর্জন করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ পাক যেন দান করেন। এই লাইভ অনুষ্ঠান দেশ বিদেশ থেকে যারা দেখছেন ও শুনছেন সবাইকে আবারও অভিনন্দন, মুবারকবাদ, জাযাকুমুল্লাহ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. أي پاک پروردگار عالم مولا کریم আল্লাহ, আমিরুন নিসা ফাউন্ডেশনের আজকের এই আল্লাহ লাইভ অনুষ্ঠানকে আপনি মওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা আল্লাহ সবাই যেন এর দাওয়াত পায়, সবাইকে যেন আল্লাহ পাক কোরআনের সুন্নাহর ভিত্তিতে আমলের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই ফাউন্ডেশনকে দিন দিন উত্তর উত্তর উন্নতি নসিব ফরমাও। আল্লাহ তোমার দ্বীনের আল্লাহ ফিকির নিয়া জনাব আব্দুল মালিক ভাই সহ তার সঙ্গী সাথী যারা আছেন এই সংগঠনের সঙ্গে জড়িত, আল্লাহ তাদের দ্বীনি এই আফকারকে আরো বাড়াইয়া দাও। দ্বীনের খেদমতে তারা ইয়া আল্লাহ যেভাবে আল্লাহ হাঁটি হাঁটি পা পা করে চলতে আছেন মওলা, এগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ তাদের এই খেদমতরে আরো দিন দিন আল্লাহ আপনি আরো বড় পরিসরে বাড়াইয়া দিন। ইয়া আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইয়া আল্লাহ এই কাজগুলা করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আব্দুল মালিক ভাইয়ের আব্বা আম্মা সহ আমাদের সকলের আব্বা আম্মাকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন অনাত্মীয় আল্লাহ পরিচিত পরিচিত দেশ বিদেশে যারা আছেন সবাইকে মাফ করে দাও। আল্লাহ রমজানুল মুবারকের সমস্ত ফায়দা আর বারাকাত দিয়ে আমাদেরকে মালামাল করিয়ে। ইয়া আল্লাহ রমজানুল মুবারকে জাহান্নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, জান্নাতের সমস্ত দরওয়াজা খোলা হয়ে যায়। ইয়া আল্লাহ আমাদের तमाम মুর্দেগার যারা খবরবাসী হয়ে গেছেন আল্লাহ কোন আযাবের মধ্যে গ্রেফতার থাকলে মওলা আল্লাহ জাহান্নামের আযাব, কবরের আযাব থেকে তাদেরকে নাজাত দিয়ে দেন। আমিন। ইয়া আল্লাহ কবরে আমাকে একদিন শুইতে হবে, এই কবরের সামান জোগাড়ের তৌফিক দান ফরমাও। আল্লাহ কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, তার ডাক আমরা যদিও শুনি না। কবর আমাদেরকে বলে আমি একাকির ঘর, সাপ বিচ্ছুর ঘর, কামাকড়ের ঘর, অন্ধকার ঘর। ওরে বনি আদম আমার কাছে আসার আগে সামান রেডি করে নিয়ে আসো। আল্লাহ কবরের ডাক যদিও শুনি না, ওই কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে তার সামান জোগাড়ের তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ জানি না এই রমজানুল মুবারক আল্লাহ কার জন্য জীবনের শেষ হতে পারে মওলা। ইয়া আল্লাহ গত রমজানে আমাদের সঙ্গে অনেক মানুষ ছিলেন আল্লাহ, তারা বের নামাজ পড়েছেন, আল্লাহ রমজানের রোজা রাখছেন, কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ তাহাজ্জুদ পড়েছেন। আজকে তারা দুনিয়াতে নাই। আল্লাহ জানি না আল্লাহ আমাদের কারো জন্য এই রমজান আল্লাহ জীবনের শেষ রমজান হতে পারে। ইয়া আল্লাহ এই রমজানুল মুবারকে আল্লাহ আমাদেরকে বেশি থেকে বেশি
মকবুল ইবাদতের জন্য আপনি তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ রোজা কয়েকদিন রমজানের ইয়া আল্লাহ রমজান আসার কয়েকটা দিন বাকি আছে মাওলা আল্লাহ আল্লাহ আমাদেরকে ওকে আল্লাহ মত দিয়ে আল্লাহ ইয়া আল্লাহ রমজানুল মুবারকে আল্লাহ আমাদেরকে মরণ দিয়ে দিয়েন মাওলা আল্লাহ রোজার হালতে সিজদার হালতে জুমার নামাজে ইয়া আল্লাহ তিলাওয়াতের অবস্থা আমাদেরকে মরণ দিয়ে দিও মাওলা ইহরামের হালতে মরণ দিয়ে দিও মাওলা শাহাদাতের ময়দানে আমাদেরকে আল্লাহ আপনি মরণ দিয়ে দিও মাওলা ইয়া আল্লাহ আমাদের ইলম আমল হায়াত বরকত দান ফরমাও রিজকের মধ্যে বরকত নসিব ফরমাও ইয়া আল্লাহ টুটা ফাটা সব কথাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের সকলের নাম ধরে ধরে অসংখ্য গণিত সালাত ও সালামের হাদিয়া সোনার মদিনায় নবীজির দরবারে পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদেরকে বারবার হরমাইন শরীফে জিয়ারত নসিব ফরমাও আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে যে নব নির্বাচিত যে সরকার হয়েছে মাওলা ইয়া আল্লাহ মানুষের কল্যাণে দেশের কল্যাণে আল্লাহ আপনি কাজ করার তৌফিক দান ফরমাও মাওলা করিম আল্লাহ দেশ বিদেশের ইয়া আল্লাহ যত আগ্রাসন আছে সমস্ত আগ্রাসন থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্বের হেফাজত ফরমাও আমাদেরকে ইয়া আল্লাহ আমাদের মধ্যে যত অনৈক্য আছে দূর করিয়া দেও ঐক্যবদ্ধভাবে আল্লাহ দিন মানার তৌফিক দান ফরমাও আল্লাহ রমজানুল মুবারকের যত খয়ের আর বারাকাত আপনি রাখছেন আল্লাহ এই সবগুলো আমাদেরকে দান ফরমাও ইয়া আল্লাহ রমজান আসার সাথে সাথে ইয়া আল্লাহ আপনার হাবিব বলেছেন আল্লাহ প্রত্যেক রজনীতে এক একজন ফেরেশতা নাজিল হইয়া বলেন ইয়া বাগিয়াল খায়রাত ইয়া বাগিয়াশ শাররি আকসির আল্লাহ ফেরেশতা নাজিল হইয়া বলে এই কল্যাণকামী অগ্রসর হইয়া যাও কাজ করতে থাকো আল্লাহ আমাদেরকে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও ইয়া আল্লাহ ফেরেশতা বলে ইয়া বাগিয়াশ শাররি আকসির এ নাফরমান থাম 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 আর গুনাহ করিস না ইয়া আল্লাহ আমরা কত গুনার মধ্যে গ্রেফতার আল্লাহ আমাদেরকে আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ যত গুনার কথা আলোচনা করছি আর যত গুনার কথা আলোচনা করি নাই আল্লাহ আমাদের জানা অজানা तमाम গুনাহ আল্লাহ আপনি maaf করিয়ে দাও কবর শিরক বিদআত সগীরা কবিরা জাহিরা বাতিনা ইচ্ছা অনিচ্ছা নতুন বরাত আল্লাহ तमाम গুনাহ আপনি maaf করিয়ে দাও সমস্ত গুনাহকে আল্লাহ আপনি নেকি দিয়ে বদলাইয়া দাও আখেরি গুজারিশ মাওলা মরণের সময় আমরা সবকে খাতেমা ঈমানের সাথে নসিব ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা বন্ধু আমার